এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা ট্রায়াল ব্যালেন্সের আরেকটা অঙ্ক দেখবো। এটা অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্সের সেকেন্ড ক্লাস। সো আগেভাগে বলা দরকার যে আমাদের যারা ট্রায়াল ব্যালেন্স করতে আসছে এখানে আমাদের আগে জাবেদা বা জার্নাল জানা থাকতে হবে। আমরা তাহলে এটা স্টার্ট করি। এটাও একটা বোর্ড কোয়েশ্চেন, এটা 2014 সালে আসছিল। সো আমাদেরকে এখানে বলেছে যে the account in the ledger of Rick's delivery service contained the following balance on July 31st 2014. So এখানে আমাদেরকে এটা কার হচ্ছে অ্যাকাউন্টের ব্যালেন্স শিটটা ওটা দেখাইতেছে। and then এখানে হচ্ছে প্রপার্টিজ গুলো আছে, টাকার অ্যামাউন্ট গুলো আছে, and then এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছে আমাদেরকে প্রিপেয়ার আ ট্রাই ব্যালেন্স and fill ইন দ্য মিসিং অ্যামাউন্ট অফ ক্যাশ। সো মিসিং অ্যামাউন্ট অফ ক্যাশ আমরা এখানে দেখতেছি একটা আছে যেটার মধ্যে কোয়েশ্চেন মার্ক আছে। সো এটার মধ্যে অ্যামাউন্টটা লেখে নেই, আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে অ্যান্ড দেন অলসো আমাদেরকে ট্রায়াল ব্যালেন্সের শিটটা রেডি করতে হবে। তাহলে আমরা স্টার্ট করি। আমাদের ঘর, আমরা যেটা ম্যান্ডেটরি ঘর, এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বারের জন্য, অ্যাকাউন্টস টাইটেলের জন্য, রেফারেন্সের জন্য, ডেবিট ক্রেডিট, এভাবে করে আমাদের 5টা ঘর হবে। আর হচ্ছে আমরা সিরিয়াল নাম্বারটা যেটা ফার্স্টে আছে ওটা দিয়ে শুরু করব। সো আমাদের ফার্স্ট সিরিয়াল নাম্বার মধ্যে সিরিয়াল নাম্বার 1 মধ্যে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। সো আমাদেরকে এখন অ্যাকাউন্টস রিসিভেবলের চাবিটা দেখতে হবে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল অর্থ কি, প্রথমে আমরা ওটা বুঝে নিই। যে অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল বলতে আমরা কারোর থেকে টাকা পাবো। কেউ কেউ কোনো একটা কাজ করাইছে আমাদেরকে দিয়ে, বাট এখনো আমাদের পারিশ্রমিক দেয় নাই। তাহলে তখন হচ্ছে ওটা যাবে তার সাথে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তারপর হচ্ছে যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাইলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা যাবে দেওয়া হচ্ছে ডেবিটে, তাহলে টাকাটা বসবে ডেবিটে। তাহলে আমরা লিখি যে 1 নম্বর টাইটেলের মধ্যে দেন আমাদের নেক্সট যেই টাইটেলটা দেওয়া আছে ওটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তো অ্যাকাউন্টস পেয়েবল তো আমরা জানি যে যে আমাদের থেকে কেউ টাকা পাবে, তাহলে আমাদের থেকে টাকাটা পরিশোধ করতে হবে কাউকে, কেউ আমাদের থেকে টাকা পায়। ওই ক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্টস পেয়েবলের ঝামেলাটা দেখি, তাইলে হচ্ছে যে আমরা হচ্ছে কিছু একটা কিনলাম, তাইলে ওই ক্ষেত্রে যদি আমরা কোনো ইকুইপমেন্টস কিনি তাহলে বাকিতে, তাইলে আমরা বলবো যে ইকুইপমেন্টস হচ্ছে ডেবিট অ্যান্ড দেন অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে যাবে দেওয়া হচ্ছে ক্রেডিটে ঘরে। তাইলে এই অ্যামাউন্ট যেটা আছে অ্যাকাউন্টস পেয়েবলের ওটা হচ্ছে ক্রেডিটে ঘরে বসবে। তাহলে আমরা এখন এখানে এটা করলাম। তারপর আমাদের দেওয়া আছে ক্যাশ। তো ক্যাশ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যাসেট। অ্যাসেট বসলে অ্যাসেট যখন থাকে তখন হচ্ছে ওটা হচ্ছে আমরা জাবেদাটা দিই হচ্ছে ডেবিটের ঘরের মধ্যে। তাহলে এখন যেহেতু আমাদের থেকে অ্যাকাউন্টটা এই অ্যামাউন্টটা জানা নাই, তাহলে আমরা জাস্ট লিখে যাই এখন। পরবর্তীতে আমরা অ্যামাউন্টটা বের করা দেখাবো। আর এটা আমরা ডেবিটের ঘরে বসাবো, বাট আমরা এখনো জানি না যে এখানে কি বসবে, তো আমরা এটা পরবর্তীতে ফিল আপ করবো। আমরা নেক্সট যাই যে ডেলিভারি ইকুইপমেন্ট। তাইলে ও আসলে একটা ডেলিভারি সার্ভিস চালায়, তাহলে ও ডেলিভারি করার জন্য, ওই সার্ভিসটা দেওয়ার জন্য কোনো ধরনের ইকুইপমেন্ট কিনছে। তো আমরা জানি যে ইকুইপমেন্টের জাবেদা হচ্ছে ইকুইপমেন্ট ডেবিট অ্যান্ড দেন ইকুইপমেন্টটা যদি ক্যাশে কিনা হয়, মানে নগদে কিনা হয়, তাইলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাইলে ইকুইপমেন্টের জাবেদা হচ্ছে যে ডেবিটের, তাহলে এই অ্যামাউন্টটা আমরা ডেবিটে করে বসাবো।
দেন আমাদের নেক্সট টাইটেল হচ্ছে গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স। তাহলে আমরা বলছি যে যখন আমরা এক্সপেন্স শব্দটা দেখবো তাহলে ওইটা জাবেদা সবসময় ডেবিটে করা থাকবে। তাহলে গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স ডেবিট, তাহলে এই অ্যামাউন্টটা বসবে আমাদের ডেবিটে ঘরের মধ্যে। লিখি তারপর আমাদের নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা এখানে ইন্স্যুরেন্সের টাকা ভরছি, তাহলে এক্সপেন্স বললেই ওটা ডেবিটের করে জাবেদা হবে। তাহলে এটা জাবেদা ডেবিটের, তাহলে অ্যামাউন্ট বসবে ডেবিটে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তাহলে তারপর আমাদের নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, সরি নোটস পেয়েবল। সো নোটস পেয়েবলটা আমরা যদি একটু করে বুঝতে চাই তাহলে হচ্ছে যে একটা জাস্ট একটা নোটের উপরে ভিত্তি করে আমাদেরকে বকেয়া দেওয়া হবে। নোটস পেয়েবলের ক্ষেত্রে আমরা যদি জাবেদাটা দেখি তাহলে হচ্ছে যে নোটস পেয়েবলের জাবেদা সেম অ্যাজ অ্যাকাউন্টস পেয়েবলের মতো ক্রেডিটের ঘরের মধ্যে বসে। তাহলে আমরা লিখবো এখন নোটস পেয়েবল অ্যামাউন্টটা ক্রেডিটের ঘরে। সো নোটস পেয়েবল আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড কথা হচ্ছে অগ্রিম দিয়ে ফেলা, তাহলে আমরা অগ্রিম ইন্স্যুরেন্সে টাকা দিয়ে ফেলছি। তাহলে যদি আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সের যদি চাবিটা দেখি তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট এন্ড দেন ক্যাশ ক্রেডিট। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে ঘরে বসবে, তাহলে অ্যামাউন্টটা আমরা ডেবিটে ঘরে বসাবো। সো আমাদের নেক্সট হচ্ছে যে রিপেয়ার এক্সপেন্স। সো এক্সপেন্স জিনিসটা দেখলে আমরা বলছিলাম যে এটার যেই অ্যামাউন্টটা এটা সবসময় ডেবিটে ঘরে বসবে। তাহলে রিপিট রিপে রিপেয়ার এক্সপেন্স এটার হচ্ছে অ্যামাউন্ট আমরা বসাবো ডেবিটের ঘরে। Okay, তো আমরা নেক্সট যাই সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ তো হচ্ছে আমরা কোনো একটা কাজ করে দিছি ওইটার বদলে আমাদের সার্ভিসের বদলে যেই টাকাটা আসে ওটার কাছে সার্ভিস রেভিনিউ বলে। তাহলে সার্ভিস রেভিনিউর জাবদা যদি দেখি তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউর টাকা হচ্ছে যে ক্রেডিটে ঘরে বসবে। তাহলে টাকা। তারপর আমাদের নেক্সট আছে ড্রয়িং। সো ড্রয়িং মানে হচ্ছে ব্যবসা থেকে নিজের জন্য যে টাকাটা উত্তোলন করা হয়, ড্রয়িংটা আসলে এক্সপেন্সের হিসাবে পড়ে। মানে ব্যবসা থেকে যদি আমরা নিজেদের জন্য টাকাটা নিই তাহলে ওটা হচ্ছে যে আম, খরচ হিসেবে গণ্য হয়। তাহলে ড্রয়িং এর যে জাবেদাটা ওটা হচ্ছে ড্রয়িং ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে ড্রয়িং ডেবিট মানে টাকাটা ডেবিটে ঘর বসবে। নেক্সট আমাদের আছে ক্যাপিটাল। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাইলে ক্যাপিটাল টাকাটা আমাদের বসবে ক্রেডিটের ঘরের মধ্যে। উম, and then আমাদের আছে স্যালারি এক্সপেন্স।
স্যালারিস এক্সপেন্স বলতে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া, শ্রমিকের বেতন দেওয়া, তাইলে ওটা এক্সপেন্স যেহেতু দেখতেছি আমরা, তাইলে ওটা কিসের ঘরে পাবে? ডেবিটের ঘরের মধ্যে। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট অ্যামাউন্ট বসবে ডেবিটের ঘরে। স্যালারিস পেয়েবল, তাহলে স্যালারিস পেয়েবলটা একটু ডিফারেন্ট, কারণ আমরা স্যালারিস পেয়েবলের জাবেদাটা এখনো পর্যন্ত দেখি নাই, মানে সাধারণত ব্যবহার হয় না। বাট যখন পেয়েবল দেখবো শব্দ, তাহলে আমাদের থেকে বুঝতে হবে যে এটা এটার যেটা জাবেদা ওটা হচ্ছে বসবে ক্রেডিটের ঘরের মধ্যে, মানে অ্যামাউন্টটা বসবে আমাদের ক্রেডিটের ঘরের মধ্যে। পেয়েবল শব্দ দেখলে আমরা বুঝবো অ্যামাউন্টটা বসাইতে হবে আমাদের থেকে ক্রেডিটের ঘরের মধ্যে। আর যখন এক্সপেন্স শব্দটা দেখবো, তখন আমাদের থেকে বসাতে হবে ডেবিটের ঘরের মধ্যে। তাইলে ট্রায়াল ব্যালেন্স রেডি করা শেষ, বাট আমাদের থেকে এখন দেখতে হবে যে আমাদের ডেবিট আর ক্রেডিটের টাকাটা সমান কিনা। তাহলে আমরা আমাদের ডেবিট আর ক্রেডিট টাকাটা একটু যোগ করে দেখবো, তাহলে আমরা যোগ করে দেখি। আমাদের ক্যালকুলেটর এখানে আছে, তাহলে ফার্স্টে আমাদের আছে, আমরা ক্রেডিটের ঘরটা আগে যোগ করি। 6 প্লাস 8450 প্লাস 1000 10 0 প্লাস 815, ওকে। সো ইকুয়াল হচ্ছে আমাদের 78,661, তাহলে 78,661, তাহলে অ্যামাউন্টটা এটা। তাহলে আমাদের থেকে এখন এই ডেবিটের পাশেরটা যোগ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঠিক আছে নাকি নেই। ও ও হ্যাঁ, হ্যাঁ আসলে আমিও ভুলে গেছিলাম। আম, আমরা এখানে একটা যদি জিনিস খেয়াল করি, আমাদের ক্যাপিটাল সরি ক্যাশে যে এই ঘরটা আমরা ওটা ফিল আপ করি নাই, এন্ড আমাদের অ্যামাউন্ট আসছে, আম, আমরা এটা এখানে লিখে রাখি। আমাদের অ্যামাউন্ট আসলো 67,430, তাহলে আমরা লিখে রাখি 67,430। আমাদের অঙ্ক কোনো মিস্টেক হয়নি এখনো পর্যন্ত, বাট আমাদেরকে যে বলছিল কোয়েশ্চেনের মধ্যে, আমরা যদি কোয়েশ্চেনে ফিরে আসি, বলছে যে ফিল ইন দ্য মিসিং অ্যামাউন্ট ফর ক্যাশ। তো আমাদের এখানে বলে দিছে যে ক্যাশের অ্যামাউন্টটা মিসিং আছে, আমাদেরকে ওটা বের করতে হবে। তাহলে আমরা এখন কেমনে বের করবো এই জিনিসটা? আমরা হচ্ছে যে ডেবিটের অংশটা যেহেতু আগে, ক্রেডিট অংশটা যেহেতু আগে যোগ করে ফেলছি, তাহলে আমরা এখন ক্রেডিট থেকে আমাদের যে ডেবিটের অ্যামাউন্টটা আসছে ওটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা হচ্ছে ক্যাশের অ্যামাউন্টটা পাই যাব। তাহলে আমরা এটাকে মাইনাস করে দেবো এখন, এটা মাইনাস 78,661, তাহলে এটা যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের অ্যামাউন্ট আসে 11,231। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ক্যাশের অ্যামাউন্ট। মাইনাস আসার একটা মাত্র কারণ এটা হচ্ছে আমরা ফার্স্টে এই সংখ্যাটা লিখছিলাম যেটা এটা থেকে ছোট, তাই এটা মাইনাস আসছে। দ্যাট ডাজন্ট ম্যাটার। তো আমাদের ক্যাশের অ্যামাউন্ট হচ্ছে 11,231, 11,231, দিস ইজ আওয়ার অ্যামাউন্ট অফ ক্যাশ। সো এখন যদি আমরা উম এখন আমরা এটা টোটাল যদি লিখি, তাহলে আমাদের, আমরা যদি দেখি আর কি, যে এটা টোটাল আসবে আমাদের সেম অ্যামাউন্ট। কারণ যদি আমরা 11,000
231টা যোগ করতাম তাইলে আমাদের 78,661 টোটাল আসে। চাইলে আমরা আবার এটা যোগ করে দেখতে পারি, বাট আমরা এখন আর ওটা করব না। So this was the answer for this question.